একদিকে চড়া মূল্যে আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা যেমন উকি দিচ্ছে, ঠিক তখনই আরেক সুসংবাদ ধীরে ধীরে উকি দিচ্ছে পাকিস্তান সুপার লিগকে ঘিরে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দলে ফেরানোর কথা ভাবছে লাহোর কালান্দার্স। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবুও সম্ভাবনার কথা শুনে উচ্ছ্বসিত হয়ে উঠছেন ভক্তরা। সাকিবের পক্ষ থেকে বলা হয়েছে, ইনশাল্লাহ তিনি খেলবেন। পিএসএল এর দল লাহোর কালান্দার্স ভাবছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও অভ্যন্তরীণ সূত্র বলছে রিশাদ হোসেনের জায়গায় সাকিবকে দলে ফেরানোর পরিকল্পনা করছে তারা। কারণ রিশাদ এখন ব্যস্ত জাতীয় দলের সফরে, যা তাকে পাকিস্তানে ফেরার সুযোগ করে দিচ্ছে না। একই অবস্থা আরেক লেগ স্পিনার নাহিদ রানা এবং লিটন দাসের ক্ষেত্রেও। নাহিদ ছিলেন পেশোয়ার জার্মিতে, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। লিটন করাচি কিংসের হয়ে খেললেও চোটের কারণে আগেই ছিটকে যান। এদিকে সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়া সাকিব এখন ওয়ানডে দলেও অনুপস্থিত। সেই সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে যেসব প্রশ্ন ছিল তা ইতিমধ্যে শুধরে নিয়েছেন তিনি। ফলে মাঠে ফেরার জন্য বাধা নেই কোনো। তার অভিজ্ঞতা, অলরাউন্ডার দক্ষতা আর বড় মঞ্চে নিজেকে মেলে ধরার সামর্থ্য, সব মিলিয়ে পিএসএল এর মতো আসরে সাকিবের চাহিদা থাকাটাই স্বাভাবিক। যদি শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের হয়ে সাকিব খেলেন, তবে তা হবে বাংলাদেশের জন্য এক বড় প্রতিনিধিত্ব। একদিকে মুস্তাফিজ আইপিএলে ইতিহাস গড়তে যাচ্ছেন, অন্যদিকে সাকিব ফিরতে পারেন আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নতুন রঙে। পিএসএলে বাকি আছে 8টি ম্যাচ। লাহোর এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি। এই সংকটময় মুহূর্তে অভিজ্ঞ কাউকে দরকার তাদের, আর সাকিবের চেয়ে নিখুঁত পছন্দ কেই বা হতে পারে। সবকিছু ঠিকঠাক চললে আইপিএল পিএসএল এর শেষ ধাপটা হয়ে উঠবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এক অনন্য আনন্দের উপলক্ষ। দুই মঞ্চেই দুই নায়ক, দুই ভিন্ন গল্প, তবুও একই স্বপ্নের প্রতিনিধি।